হে হ্যালো এভরিওয়ান, গুড নুন সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থেকো। এই সবে মাত্র স্নান টান করে এলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি, আর ছোটো সোনাকেও খাওয়ানো হয়নি। চলো খাইয়ে দিই। তো ছোটো সোনার জন্য ভাত মাখিয়ে নিয়েছি, ভাত মাখিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। আর আমার তো দুই মেয়ে খাওয়ার সময় একটু ফোন ওদের লাগেই। ওই যে এখনও ছোটো সোনা ওই যে ফোন দেখতে দেখতেই খাবার খাচ্ছে। কী খাচ্ছে তার কোনো ঠিক নেই, কিন্তু এদিকে ফোনটা ঘেঁটে যাচ্ছে সমানে। তো তারপরে আমরাও সব খেয়ে নিয়েছিলাম। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর বাসনগুলো সব মেজে এনেছি, আর এখন সব বাসনগুলোই উপর করে দিচ্ছি। এই কয় সপ্তাহ হচ্ছে আমি একদমই ঠিক টাইমে কাজ দিতে পারছি না। অনেক কাজ দিতে আমার লেট হয়ে যাচ্ছে, আর যে কাজ দেয় সে একটু বকাবকি করছে। সেই জন্য ছোটো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খেয়ে নিয়ে আজকে কাজে বসে গেলাম দুপুরবেলা। আর আমার শোয়া হলো না, এই দুপুরবেলা শুয়ে পড়ছি, বিকেলবেলা উঠে ভিডিও বানাচ্ছি, আর আমার কাজই হচ্ছে না। তো সেই জন্য দুপুরবেলা একটু কাজে বসে পড়লাম। আমার তো পুরো দুপুরটা কাজ করতে করতেই কেটে গেল। আর আমাদের এখানের আকাশের ওয়েদার দেখো বন্ধুরা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকেই। এই দেখো পুকুরের মধ্যে বোঝা যাচ্ছে কীরকম বৃষ্টিটা পড়ছে। বেশি জোরে জোরে বৃষ্টি হচ্ছে না, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই হচ্ছে, থামাথামির কোনো সিন নেই, এইরকমভাবেই পড়ে যাচ্ছে। আর এরকম বৃষ্টি হচ্ছে বলে বড়বাবু বললো একটু চা করো, তো না হলে সকালে এক টাইমই চা খাওয়া হয়। আমাকে চা করতে বলে আর নিচে গেল তেলে ভাজা আনতে। বৃষ্টির মধ্যে বললাম যেতে হবে না, বলছে এ তো টিপ টিপ করে পড়ছে, তাই গিয়ে নিয়ে আসি। তো তিনি গেছে তেলে ভাজা আনতে। তো তারপরে চাটা খাওয়ার পর সন্ধে তো প্রায় হয়ে গেছিলো, আমি একটু সন্ধে দিয়ে দিলাম। সন্ধ্যাটা দিয়ে নেওয়ার পর ছোটো সোনাকে খাইয়ে দিয়ে বড় সোনাকে খাইয়ে দিয়ে নিয়ে পড়তে বসিয়েছিলাম। পড়িয়ে টরিয়ে এই সবেমাত্র উঠেছি, উঠে এই যে আটা মাখতে বসেছি। আর আমার ছোটো সোনা তো তোমরা সকলে জানোই, যারা আমার ডেলি ভিডিও দেখো, আমার আশেপাশে সারাক্ষণ ঘুরতে থাকে। এই যে আটা মাখাচ্ছে পায়ের ওপর রেখে। আর এই যে আমার রুটিগুলো সব হয়েই এসেছে, আর একটা মাত্রই রুটি বাকি আছে। তো আমার সব কটা রুটি হয়ে যাবে এটা হয়ে গেলে। আজকের রেসিপি হচ্ছে আমাদের ডিম ভাজা আর রুটি। আর দুপুরের একটু তরকারি বেঁচে আছে, তো সেই জন্য আর আজকে তরকারিপত্র কিছু বানালাম না, একটু ডিম ভাজা করলাম আর রুটি বানালাম আর দুপুরের তরকারি। আর